উপস্থিতি, আমি একটি বিষয় আলোচনার শুরুতে সতর্ক করে দিয়ে আপনাদেরকে স্মরণ করে দিয়ে শুরু করতে চাই। আপনারা জানেন বাংলাদেশের তাফসিরের জগতে এক উজ্জ্বল নক্ষত্র আমাদের প্রিয় ভাই কুষ্টিয়ার মুফতি আমির হামজা। আপনারা চেনেন না চেনেন না? এই মুফতি আমির হামজা ভাই অত্যন্ত চমৎকার তাফসির করেন, দালিলিক ভিত্তিতে কথাবার্তা বলেন, কোরআনের প্রত্যেকটি আয়াত, পাড়া, লাইন, পৃষ্ঠা সব ধরে ধরে কথা বলেন, ঠিক না? কিন্তু মুশকিল হলো তিনি যখন ইসলামপন্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছেন, এই পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়ে কোরআনের কথা যাতে সংসদে গিয়ে বলতে পারেন, এই সিদ্ধান্ত নিয়ে যখন তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যেই একটি মহল থেকে, একটি রাজনৈতিক গ্রুপ থেকে, বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর পক্ষ থেকে তাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত হুমকি, ধামকি এবং আক্রমণের চেষ্টা করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমির হামজা ভাই এদেশের একজন নাগরিক, সকলের মতোই তিনিও একজন নাগরিক। যে কেউ চাইলেই পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তিনি অংশগ্রহণ করেছেন। বিজয়ী হোক পরাজিত হোক সেটা পরের কথা, কিন্তু তার উদ্দেশ্য হলো নির্বাচিত হয়ে যেন তিনি পার্লামেন্টে কোরআনের কথাটা তুলে ধরতে পারেন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আপনাদের এত চুলকানি আর এত সমস্যা কেন তৈরি হলো আমি তো বুঝতে পারি না। তার মানে বুঝতে হয়ে আমির হামজা যে কোরআন থেকে কথা বলেন, যে কোরআনের কথা পার্লামেন্টে বলতে চান, আপনারা নিশ্চিত ওই কোরআনের কথাকে সহ্য করতে পারছেন না, ঠিক না? আমি স্পষ্টভাবে বলতে চাই, আমির হামজাকে হত্যা করে শেষ করতে পারবেন না। এই জমিনে অনেক তাফসীরকারককে হত্যা করেছেন, বিশ্ববরেণ্য মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে, কিন্তু কোরআনের মাহফিল এই জমিনে বন্ধ হয় নাই। সুতরাং আমির হামজার উপরও যদি আক্রমণ করেন আর তাকেও যদি হত্যা করে নিঃশেষ করে দিতে চান, এই কোরআনের কথাকে কখনো বন্ধ করতে পারবে? কোনোভাবেই পারবে না। এবং আমরা বলতে চাই, একজন আমির হামজার উপর আক্রমণ করবেন, হত্যা করবেন, এদেশে লক্ষ কোটি আমির হামজা তৈরি হয়ে কোরআন থেকে কোরআনের ময়দানে কথা বলবে আর পার্লামেন্টে যাওয়ার জন্য তারাও প্রচেষ্টা চালাবে। বলেন ঠিক কিনা? এজন্য স্পষ্ট মেসেজ, আমির হামজার মতো মুফাসসিরদেরকে আটকানোর জন্য হত্যা, হামলা, মামলা, হুমকি দিয়ে কখনো আটকানো যাবে? আমরা কোরআনের কথা, সত্য কথা আমরা সমাজে বলবো, মসজিদে বলবো, মাদ্রাসায় বলবো, মাহফিলে বলবো, পার্লামেন্টে গিয়েও আমরা কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ।